কোন কোন পরিবারে দেখা যায় মা তার ছোট ছেলেকে সবকিছু দেওয়ার চেষ্টা করেন। এ ব্যাপারে ইসলাম কি বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। অনেক মা আছেন, অনেক বাবা আছেন, যে মা বাবা, বিশেষ করে মায়েদের মধ্যে একটু বেশি থাকে, বাপরাও আছে কম বেশ, একটা ছেলের দিকে একটু বেশি টান, একটা মেয়ের দিকে একটু বেশি টান। জমিটা বিক্রি করে 50,000 টাকা হয়েছে, এক ছেলেকে সব দিয়ে দিছে, আরেকটার দেয় না। আছে না না এ রোগ? হারাম, পরিষ্কারভাবে জেনে রাখেন, এটা হারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অমুক সম্পদ আমি আমার অমুক ছেলেকে দিলাম। নবীজি বলেছেন, আচ্ছা তোমার আরো তো সন্তান আছে, সবাইকে দিছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, না সবাইকে দেই নাই। তখন বলছেন, যাও সবাইকে দিয়ে আসো, কারণ আপনার সন্তান আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, আপনার মাধ্যমে দুনিয়াতে এসেছে, তাদের সবার অধিকার সমান। আপনি যদি একজনকে বেশি দেন, আরেকজনকে কম দেন, একজনকে না দেন, আরেকজনকে দেন, তাহলে এটা আপনার জন্য হারাম। বাপ মা মনে করবেন আমারটা আমি দেব, জি না। আপনার সম্পদ কোথায় কতটুকু দিবেন এর ফয়সালা দেওয়ার অধিকার তো আপনার না, এটা তো মালিক বলে দিছেন, ঠিক না বেঠিক? যে সমস্ত বাপ, যে সমস্ত মা এই কাজ করেন, সাবধান হয়ে যান। আমার কথা বলি নেই, প্রিয় নবীজির হাদিস শুনায় দিলাম, তওবা করেন। তবে হ্যাঁ, মনের টান যেটা, মহব্বত যেটা, এটা কারোর প্রতি বেশি থাকতেই পারে, এটাতে কোনো দোষ নাই, কারণ ভালোবাসা এটা আইন করে আনা যায় না। আপনার 5টা ছেলে মেয়ে আছে, ছোটটার জন্য মায়াটা একটু বেশি হয়, যেটা একটু নিরীহ ওইটার প্রতি মায়াটা একটু বেশি হয়, বা কোনোটার প্রতি আপনার একটু বেশি ভালো লাগে, এটা লাগতেই পারে, এটার জন্য কোনো গুনাহ হবে না। কিন্তু সম্পদ দেওয়ার বেলায় সবাইকে সমান হারে দিতে হবে। এখন এই সমান হারে দেওয়ার আবার ব্যাখ্যা কি, এটা নিয়ে কথা আছে। অনেক ইমামদের মতে জীবদ্দশায় যদি বাপ মা সন্তানদেরকে সহায় সম্পত্তি দেয়, তাহলে সবাইকে, ছেলে মেয়ে সবাইকে সমান হারে দিতে হবে। আবার অনেক ইমামদের মতে এটা না, ওই কোরআনে আল্লাহ তাআলা মারা গেলে সম্পত্তি যে হারে দেওয়ার কথা বলছেন, বেঁচে থাকলে হাদিয়া, তোফা, উপঢৌকন, পয়সা কড়ি, সহায় সম্পত্তি দিলে সেই হারে, অর্থাৎ ছেলেকে 2 আনি দিলে মেয়ে পাবে 1 আনি, সব ছেলে সমানভাবে পাবে, কোনো ছেলে কম বেশি পাবে না। তো দুইটা মতের দুইটারই যৌক্তিকতা এবং দলিল আছে, সেদিকে আমরা বিস্তারিত আলোচনা যাব না। তবে এতটুকু বললাম যে মা বাবারা সাবধান হয়ে যান। এক সন্তানের দিকে টানবেন, আরেক সন্তানকে দেখতে পারবেন না, এটা গুনাহের কথা। হ্যাঁ, কোনো সন্তান অসুস্থ হয়েছে, তার জন্য বেশি টাকা খরচ হয়েছে, আরেকজন সুস্থ আছে, তার জন্য তো আর খরচ হয় নাই, এটা ভিন্ন জিনিস। কিন্তু মুট করে টাকা দিয়ে দিলে এটা জায়েজ নেই। একজন সন্তানকে বিদেশে পাঠাইলেন টাকা পয়সা দিয়ে, একজনকে পুঁজি দিয়ে কাজে লাগাই দিচ্ছেন, আরেকজনের কোনো খোঁজ খবরে নিচ্ছেন না। আছে না না এগুলো আমাদের মধ্যে? এমনকি ভালো করে শুনে রাখেন, আপনার 2 ছেলে, এক ছেলের অনেক পয়সা কড়ি, আরেক ছেলের কিচ্ছু নেই। এই ক্ষেত্রেও এই ছেলেকে যদি আপনার জমি বিক্রি করে টাকা দেন, বা আপনার সম্পত্তি থেকে মূল্যবান সম্পদ তাকে দেন, যার টাকা আছে তাকেও দিতে হবে। হ্যাঁ, সে যদি বলে বাবা আল্লাহ আমাকে অনেক দিছে, বা আপনি যদি বুঝাইতে পারেন যে বাবা তোমার তো আল্লাহ অনেক দিছে, তোমার ভাইটা নিরীহ, হক তো তোমার 50%, কিন্তু সে যেহেতু নিরীহ মানুষ, তার যেহেতু কিছু নাই, তুমি অনুমতি দিলে তোমারটা আমি তাকে দিতে পারি। সে যদি খুশি মনে রাজি হয় তাহলে আপনি দিতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? এই সমস্যা আমাদের দেশে আছে না নাই? ঘরে ঘরে আছে, শুধু আছে না। কি ঠিক বলছি না আমি? পিতার মৃত্যুর পর পেনশনের টাকা মা এক ছেলেকে দেয়, বাকি ছেলেরা পায় না। এ ব্যাপারে ইসলাম কি বলে? এতক্ষণ যে মাসালা শুনলেন, ওই অনুযায়ী আপনারাই ফতোয়া দেন। মা পেনশনের টাকা পায়, বাপের পেনশনের টাকা মা পায়, বা মা নিজের চাকরির পরে পেনশনের টাকা পায়, পাইয়া এক ছেলেকে দেয় শুধু, জায়েজ হবে না গুনাহ হবে? হারাম। এই যে হক নষ্ট করা, ওই যে বললাম না, অনেক মা আছে নামাজ কালাম পড়ে, তসবিহ তাহলিল পড়ে, বোরকা পরে, পর্দা করে, তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, সব ঠিক আছে, কিন্তু এই যে ভেজালটা এখানে,
কথা কি ঠিক না বে ঠিক? ভাইরা আমার সাবধান, মানুষের হক, আল্লাহর হক একটু কম আদায় করছেন, আল্লাহ আরহামুর রাহিমিন গাফফার, মাফ করে দিবেন। মানুষ বড় ডেঞ্জারাস, আপন সন্তানও মাফ করবে না কিয়ামতের দিন, ঠিক না বে ঠিক? এই জন্য ভাই এই কাজটা করবেন না, মানুষের হক পরিপূর্ণ আদায় করবেন। আল্লাহটাতে ত্রুটি থাকলো ইনশাআল্লাহ মাফ চাইবেন, আশা করা যায় মাফ করবেন আল্লাহ তাআলা। আসিয়া আলাইহিস সালাম এবং মরিয়াম আলাইহিস সালাম কি জান্নাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবেন? দয়া করে কোরআন মাজিদের সহিহ হাদিস থেকে জানাবেন। ভাই এই প্রশ্ন আরো কয়েকজনে করেছেন, কেন করছেন আমি জানলাম না, বুঝলাম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আসিয়ার বিয়ে হবে, ফেরাউনের স্ত্রী আসিয়ার, এরকম কোনো কথা কোরআন এবং হাদিসের কোথাও বলা হয় নাই। এরকম কথা যদি আপনারা কেউ কারোর বিশ্বাসে থাকে, এটা ভুল ভ্রান্ত বিশ্বাস, খবরদার। কোরআন হাদিসের কোথাও পাওয়া যায় না যে আসিয়ার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হবে কিয়ামতের দিন বা জান্নাতে। এটা ফালতু কথা, যদি কেউ বলে সেটা কি মন গড়া কথাবার্তা, কোরআন হাদিসের এরকম কোনো কথা নেই।